তো আমাদের আজকের প্রথম এমসিকিউ যেটা, এখানে আমি টাইপ আকারে কিছু রেখেছি। তো দেখতে পারতেছো এখানে দেওয়া আছে এফ ওয়াই ইজ ইকুয়াল টু 1 + y² + y³ এখন এই টাইপের যে অঙ্কগুলো আছে, তো এখানে দেখবা তুমি এখানে তোমার ওয়াই এর মান, এখানে এক্স এর মান থাকতে পারে, আবার এও থাকতে পারে। এটার মান তোমার এখানে বেশিরভাগ সময় দেওয়া থাকবে তোমাকে -1/2, যেরকম দেওয়া আছে আমার প্রশ্নে, সেম একইভাবে তোমার দেওয়া থাকবে। তো এইটা কি হবে, জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে ক্যালকুলেটর দিয়ে সলভ করবে। একটু দেখো, ফার্স্ট অফ অল তোমরা ক্যালকুলেটরে এই যে এটা তুলতে হবে। তোমাকে ডিভাইড আনলাম, তারপর 1 প্লাস এখানে যেহেতু দেওয়া আছে y², তুমি ক্যালকুলেটর ওয়াই না তুলে তুমি এখানে ওয়াই এর বদলে এক্স তুলতে পারো। তুমি এক্স করার জন্য কি করতে হবে, এখানে যে আলফা যে বাটনটি আছে এখানে ক্লিক করবে, এবং এখানে যে তোমার সেকেন্ড ব্র্যাকেট আছে সেটাতে, সরি ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে ওইটাতে ক্লিক করবে। দেখুন দেখবে তোমার এক্স চলে আসছে। এখন দেখবে তোমার এখানে একটা স্কোয়ার আছে, তো তুমি কি করবে, এখান থেকে স্কোয়ার চিহ্নটা উঠিয়ে নিবে, পরে প্লাস, আবারও প্লাস, এখন y³, আমি ওয়াই এর বদলে আবারও আলফাতে ক্লিক করে এখান থেকে আমি এক্স আনলাম। এরপরে কিউব আছে, পাওয়ার বাটন হলো এইটা, তো পাওয়ার মেরে আমরা এখান থেকে 3, তাহলে কিউব হয়ে গেল আমাদের। এরপর আমরা যেতে হবে নিচে, নিচে আছে y², নিচে যাওয়ার জন্য আমরা এখানে নিচের বাটনটি ক্লিক করব। এখন আমরা y² বদলে এখানে x² দিতে পারি, সমস্যা নেই। এতে করে আমাদের সম্পূর্ণ অঙ্কে তোলা হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো এরকম অঙ্কর ক্ষেত্রে ক্যালকে ক্লিক করা, CALC, মানে ক্যালকুলেশন। তোমরা এখানে ক্লিক করবে, তোমাকে এখানে বলছে এক্স ওয়াট, ঠিক আছে। এখানে তোমার এক্স এর মান দেওয়া আছে, এইটাতে তোমরা লক্ষ্য করবে না, তোমাদের এই মানটা গ্রহণযোগ্য না। তোমরা কি করবে, এখানে তোমাকে এক্স এর মান জিজ্ঞাসা করছে, তুমি এখান থেকে যেটা পাইছো তোমাদের প্রশ্নে -1/2, তোমরা এইটা ইউজ করবে। মাইনাস লিখবে, পরে 1 দিবে, পরে এই যে ডিভাইড যেটা বাই এটা ক্লিক করবে, পরে 2 দিবে। যাওয়ার পর তুমি এখানে ইকুয়ালে ক্লিক করবে, তোমার আনসার এখানে 9/2 তারা অটোমেটিকলি দিয়ে দিছে। তুমি যদি না বুঝো, ভিডিওটা আবারও আগের থেকে রিপিট করো, এমনি বুঝে ফেলবে যে কি কাজগুলো করছি। তো দেখো এখানে 9/2, এটার আনসার আমরা অলরেডি পেয়ে গেছি যে 9/2। এখন দেখুন আমাদের বলছে যদি f(x) = x³ + ax² - 6x - 9 হয়, তবে a এর কোন মানের জন্য f-3 = 0 হবে। তার মানে তোমাকে অলরেডি x এর মান এখানে f-3 বলে দিয়েছে, কিন্তু খেয়াল করে এখানে একটা a যেটা এটা নিউ আসছে, তো এখানে তোমার a এর মানটা কি হবে, ওরা এটাই বলছে যে a এর মানটা কত হইলে এখানে এই সম্পূর্ণ রাশিটা সমান সমান 0 হবে। তো এটা কিভাবে করবা তুমি, এটা করার জন্য তোমাকে আবার সেম কাজ, তুমি ক্যালকুলেটর ওপেন করবা, প্রথমে ক্লিয়ার করে নিবা, তারপর এখানে দেখো x³ আছে, তুমি এখানে x এর বদলে একটা মান পাইছো যে -3, তুমি একটা ব্র্যাকেট দিবা, পরে দিবা -3 দিবা, পরে এখানে ব্র্যাকেট ক্লোজ দিয়ে তুমি কিউব দিবা। এখন দেখো তোমার যে এই যে কিউবের পাশে তোমার এখানে কি আমাদের বাটনটা রয়ে গেছে, কার্সরটা রয়ে গেছে। ক্যালকুলেটর এটা নিচে নামাইতে কি করতে হবে, তোমাকে এই যে ডানের যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে। এখন এটা নিচে নেমে গেছে, তারপর তোমার কি করতে হবে, এখানে প্লাস আছে, প্লাস দিবা। এখানে দেখো এ দেওয়া আছে, এ। আমরা এখন কি করব, আমরা এখানে এ এর বদলে, যেহেতু আমরা এক্স এর মান পেয়ে গেছি, আমরা এখানে এ ইউজ না করে এখানে আমি এর বদলে আমরা এক্স ইউজ করব। ক্যালকুলেটারে এ এবং ওয়াই এর মান ব্যবহার না করাই ভালো, হতে পারে অঙ্ক মিলে না অনেক সময়, তার জন্য এক্স এর মানটাই ব্যবহার করবে। এরপরে x², আমরা এক্স এর মান কত পাইছি, -3, তো ব্র্যাকেট দিবে আবারও, পরে -3 দিবে, পরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে স্কোয়ার দিয়ে দিবে। এরপরে দেখো -6x, তো এখানে দিবা -6, এক্স এর মান কত পাইলাম আমরা, আমরা পাইছি -3, তারপর একটা ব্র্যাকেট দিয়ে দাও, ব্র্যাকেট লিখে দাও -3, ব্র্যাকেট ক্লোজ দিয়ে দাও, পরে -9, -9। এখন তোমার কাজ হলো এর মান তো আমরা পাই নাই, মানে এখানে এর বদলে আমরা এক্স ধরছি, এর জন্য তুমি ক্যালকে ক্লিক করবে এবং বলছে এক্স এর মান কত, তুমি এখান থেকে অপশন চেক করবে। তুমি এখান থেকে কি করবে, অপশন চেক করবে, এক্ষেত্রে যে কোন অপশন ইউজ করলে তোমার আনসার হয় 0। ধরো তুমি সাপোজ এখানে 6 ইউজ করলে, তুমি এখানে 6 মারলে, তুমি যখন সমান সমানে ক্লিক করবে তখন দেখবে তোমার আছে কত, 36। তাহলে তোমার তো 36 হওয়ার কথা না, হওয়ার কথা কত, 0। তাহলে এই অ্যান্সারটা ভুল। আবার কি করবে, তুমি এসিতে ক্লিক করবে, তারপর তুমি যদি এটাকে আবার চাও, এই অঙ্কটাকে তুমি যদি আবারও ক্যালকুলেটর তুলতে চাও, এক সময় চলে যাবে, তুমি কি করবে, এই যে তোমার বামের যে বাটনটা আছে ওটা ক্লিক করবে, দেখবে মানটা চলে এসেছে। তুমি আবার একটা ক্যালকে ক্লিক করবে, এখন তুমি এক্সের মান ধরে ধরো দিলে, কত দিলা, 2 দিলে, 2তে ক্লিক করলাম, তারপর ইকুয়াল, এখন দেখো তোমার কত মান দিছে, 0। তার মানে তোমার যদি এক্স এর মান 2 হয়, তোমার আনসারটা হবে কত, 0। আশা করি তুমি বুঝতে পারছো, না বুঝলে আবার ভিডিওটা দেখো।
একই ক্ষেত্রে এখানেও সেম, তুমি জাস্ট এখানে বলছে এফ এক্স এক্স কিউব, এক্স এর কোন মানের জন্য এফ এক্স ইকুয়াল টু 0 হবে, মানে এক্স এর মান কত বসালে এখানে জাস্ট তুমি কি করবা, ধরো এক্স এর মান তুমি এখানে যদি 2 বসাও বা 3 বসাও, ধরো 3 বসাইলা, তাহলে তুমি এখানে 3 এর উপরে তুমি কিউব দিলা, এরপর একে নিচে নামাইলা, তারপর মাইনাস এক্স মানে কি -3, পরে কি -24, তুমি জাস্ট এখানে ইকুয়াল ক্লিক করে দিবা, আনসার কত 0, তার মানে এক্স এর মান যদি 3 হয় তাহলে তোমার আনসার হবে এই যে 0, শর্তটা মানছে আমার, একেবারে ইজিগুলা। এরপরে আমরা চলে গেলাম নিচে, এখানে দেখো দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু এ বি সি ডি হলে পি এর সদস্য সংখ্যা কত, মানে এখানে এ হলো সেট, এই সেটের তোমার সদস্য সংখ্যা নির্ণয় করতে বলেছে। তো সদস্য সংখ্যা নির্ণয় করতে বললে, ঠিক আছে, তোমার সূত্র হলো সদস্য সংখ্যা মানে এর উপসেট, ঠিক আছে, পি এর উপসেট, এই এর যে উপসেটটা আছে এটা সদস্য সংখ্যা নির্ণয় করতে বলছে। এটার একটা কমন এবং খুবই ইজি একটা সূত্র হলো একেবারে একটা মানে কি সহজ ফর্মুলা, তুমি একটা 2 দিবে, এরপরে তুমি এর উপর পাওয়ার এন দিবে, ঠিক আছে, এই তোমার হলো তোমার ফর্মুলা। এখন দেখো এখানে তোমার এ এর সদস্য সংখ্যা কতজন, নর্মালি এ এর এখানে কয়টা সিম্বল আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে তুমি এখন কি করবে, এই এন এর পরিবর্তে তুমি এখানে 4 বসিয়ে দিবে। এখন তুমি যদি 2 এর উপর পাওয়ার 4 দাও, তোমার আনসার কত বের হবে, তোমার আনসার 16 বের হবে। তো এগুলো ম্যাথ একেবারে ইজি। এরপর ইউ সেটের উপসেট সংখ্যা 64 হলে ইউ এর সদস্য সংখ্যা কতজন, এটাও আগেরটার মতো সিমিলার, জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে, আর কিছু না। দেখো এটা কিভাবে করবা, এটা ওয়েট, ইউ সেটের উপসেট সংখ্যা 64 হলে ইউ এর সদস্য সংখ্যা কতজন, এগুলো অঙ্ক তুমি কিভাবে করবা। দেখো এখানে আমাকে অলরেডি বলে দিচ্ছে যে ইউ সেটের উপসেট সংখ্যা কত 64, তার মানে এই যে 2n ইজ ইকুয়াল টু কত 64, আমার কথা বুঝছো। এখানে আমি বললাম কি, গতবার অঙ্ক করার সময় বলছি যে এখানে উপসেট মানে কি, উপসেটের সূত্র হলো 2n, এখানে বলে দিচ্ছে তোমাকে উপসেট কত 64, তার মানে 2n ইকুয়াল টু 64। এখান থেকে তোমার বের করতে বলছে যে ইউ এর সদস্য সংখ্যা কতজন, মানে এই এন এর মানটা কতজন, তোমাকে এইটাই বের করতে বলছে। এটা বের করার একেবারে সিম্পল ট্রিক্স কি, তুমি এখানে যে 2 যেটা আছে এটা এন হিসেবে রাখো, ইকুয়াল দাও, কোন সংখ্যার উপরে তোমার স্কোয়ার বসালে আনসার 64 হয়, তুমি খেয়াল করে দেখবা, তুমি যদি 2 এর উপরে স্কোয়ার না সরি মানে 2 এর উপরে কত বসালে তোমার আনসার 64 হয়, তুমি যদি 2 এর উপরে পাওয়ার 6 দাও তাহলে তোমার আনসার হবে 64। তাহলে এখানে তুমি কি করলে 2 এর উপরে তুমি পাওয়ার 6 বসাবে, ঠিক আছে। এখন দেখো তুমি খেয়াল করে, এখানে তোমার পাওয়ার এন, এখানে পাওয়ার 6, আর এখানে ভিত্তি কত এদের 2, আর এখানেও 2, তাহলে 2 কাটা, আনসার এন ইজ ইকুয়াল টু 6। আশা করি তোমরা বুঝতে পারছো, এই 6 হলো তোমাদের কি আনসার। প্রপোজের সংখ্যা 64 হলে ইউ এর সদস্য সংখ্যা মানে এর এর মান বের করতে বলছে, এটা 6। এরকম অঙ্ক আসলে তোমরা এখানে সলভ করে দিয়ে আসবা। এরপরের অঙ্ক, এ সেট বি সেটের প্রকৃত উপসেট হয়, যদি এ সেট বি সেটের প্রকৃত উপসেট হয় তবে কোন সম্পর্কটি সঠিক, তুমি জাস্ট মুখস্থ করে রাখো বা মাথায় ইনপুট দিয়ে রাখো। তোমাকে যদি বলে উপসেট, প্রকৃত উপসেট, তখন তোমার সিম্বল হলো এইটা, প্রকৃত উপসেট সিম্বল হলো কোনটা, এইটা। আর যদি বলতো তোমাকে শুধু উপসেট বলে তোমার সিম্বল হলো এই যে এইটা, তাহলে তোমাকে এখন তো শুধু উপসেট বলে নাই, তোমাকে বলছে কি প্রকৃত উপসেট, তো তোমার আনসার হলো এইটা। আর যদি বলতো শুধু উপসেট, তখন আনসার হলো এইটা। আসলে তোমরা বুঝতে পারছো। এরপরে নিচেরটা চলে আসলাম আমরা, এখানে তোমাকে দিছে পি ইজ ইকাল টু 234 এবং কিউ ইজ ইকাল টু 347, এখানে কিউ বাই পি কত, এরকম যত অঙ্ক আছে টাইপ 3 তুমি পাবা, ঠিক আছে। এই অঙ্কগুলো তোমরা খাতায় একটু সলভ করতে পারে, ক্যালকুলেটরের মাধ্যমে সম্ভব না, তোমরা এটা খাতা সলভ করে ফেলবা। এখানে কিছু অঙ্ক আছে এগুলো তোমাদের ক্লাসে করানো হয়েছিল, স্যার তোমাদের করাইছে, তো তোমরা একটু এটা দেখে এখান থেকে প্র্যাকটিস করে নিবা। এখন দেখো নিচের কোনটি অন্য একটি ফাংশন
কি বলছে, নিচের কোনটি অন্য একটি ফাংশন, এই যে অন্য একটি ফাংশন তোমাকে বলছে। এখানে অন্য একটি ফাংশন মানে কি জানো? অন্য একটি ফাংশন মানে তোমার এক্স এর মান। তুমি দেখবা এক্স এর মান যদি রিপিট করে তাহলে এইটা অন্য একটি ফাংশন হবে না, আর যদি এক্স এর মান রিপিট না করে তাহলে অন্য একটি ফাংশন হবে। একটু বুঝিয়ে বলি, দেখো এখানে তোমাকে দুইটা রাশি দেওয়া আছে, প্রত্যেকটা রাশির ভিতরে দুইটা মান দেওয়া আছে। এই প্রথম মানটাকে এক্স এর মান ধরবা, প্রথম মানটা হলো এক্স এর, দ্বিতীয় মানটা হলো ওয়াই এর। তাহলে এখানে দেখো, এখানে এক্স এর মান 1, এখানেও কি এক্স এর মান 1, তাহলে এক্স এর মান দুইটা রাশিতে রিপিট করছে। আমরা জানি দুইটা রাশিতে এক্স এর মান রিপিট করলে তোমার এটা অন্য একটি ফাংশন হবে না। কিন্তু আবার দেখো এখানেও কিন্তু -1 তাহলে এখানেও এক্স এর মান কি করছে, রিপিট করছে। তাহলে এটাও তোমার আনসার হবে না। -3 এখানেও এক্স এর মান কি করছে, রিপিট করছে। তো রিপিট করলে এক্স এর আমার অন্য একটি ফাংশন হবে না। কিন্তু এখানে দেখো 2 আর কি 1, তাহলে এখানে এক্স এর মান রিপিট করা হয় নাই। তাহলে যেহেতু রিপিট করা হয়নি সেহেতু তোমার আনসার হলো এইটা। এখন বলছে আর ইজ ইকুয়াল টু -3 2 পরে কি 3 3 আবার কি 4 3। এই অন্য এর ডোমেন নিচের কোনটি? ডোমেন মানে এক কথা মুখস্থ করে রাখো যে ডোমেন মানে এক্স এর মান, ঠিক আছে? তাহলে এক্স এর মান কোনটা? প্রথমটা। খেয়াল করে দেখেন -3, তাহলে আর 3 আর কি 4, তাহলে -3 3 4 এগুলো কি ডোমেন মানে এক্স এর মান। তাহলে আনসার হলো কি -3 3 4। আর যদি বলতো রেঞ্জ, তাহলে ওয়াই এর মান কোনটা? দ্বিতীয়টা, তাহলে 2 3 3। আবার দেখো এখানে দেওয়া আছে 3 1 3 3 4 3 5 4, এর রেঞ্জ কত? এই যে রেঞ্জ বললাম না একটু আগে আমি, রেঞ্জ মানে কি ওয়াই এর মান। তাহলে এখানে খেয়াল করে দেখো কোনগুলো আসবে, 1 আসবে, দ্বিতীয়টা আসবে 1 3 3 4। এখানে 1 আছে 4 আছে আর 3 3 দুইবার আছে। তো দুইবার থাকলে তুমি এখান থেকে একবার নিবা, তাহলে 1 3 4 আনসার হবে তোমার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো x-2y 3x+2y ইজ ইকুয়াল টু 119 1,19 হলে এক্স ওয়াই এর মান কত? এখানে এটা হলো তোমার ক্রোমোজোর ও ক্রস গুণন সম্পর্কিত একটা ম্যাথ। এটা তোমার ক্যালকুলেটরের মাধ্যমে ইজিলি করতে পারবা। এই দেখো, এই অঙ্ক করার ক্ষেত্রে তোমার কি করতে হবে, তোমার এখান থেকে ক্যালকুলেটর থেকে মুড়ে যেতে হবে। মুড়ে যাওয়ার পর দেখবে এখানে তোমার 5 নম্বরে ইকুয়েশন বলে একটা অপশন আছে, এই 5 তোমার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমার কাজ হলো গিয়ে প্রথমটাতে ক্লিক করা, মানে 1 নম্বরটা, ঠিক আছে? কারণ আমাদের রাশি কয়টাই দেখো, একটা দুইটা রাশি, যেহেতু আমাদের দুইটা রাশি সেক্ষেত্রে আমরা এখানে 1 2 এই একে ক্লিক করলে আমরা দুইটা রাশি মান পেয়ে যাব। এখন একটু খেয়াল করে তো, বুঝার বিষয় আছে। এখানে বলছে যে x-2y, আবার এসে কি কমা 3x+2y, এই দুইটা আলাদা মান, আর এখানে 1 আলাদা মান, 19 আলাদা মান। তোমার কাজ হলো প্রথমটার ক্ষেত্রে প্রথমটা মিল করবা, দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয়টা মিল করবা। মানে এই প্রথমটার সাথে এই প্রথম 1 যেটা এটা মিল হবে, আর দ্বিতীয়টার সাথে দ্বিতীয় যে 19 এইটার মিল হবে। তার মানে এখানে x-2y ইজ ইকুয়াল টু কত? 1, আর 3x+2y ইজ ইকুয়াল টু কত? 90। বুঝা গেছে? এখন তুমি ক্যালকুলেটর দিয়ে কাজ করবা। এইগুলার ক্ষেত্রে নিয়ম হলো যে তোমার সহগ বের করা। যেমন এখানে ওয়াই এর সহগ কত? 2, ওয়াই এর সহগ কত? 2। আবার এক্স এর সহগ কত? 3, ওয়াই এর সহগ কত? 2। কিন্তু এই দেখো এখানে এক্স এর কোনো সহগ নাই, যেহেতু নাই তুমি মনে মনে এখানে 1 ধরে ফেলবা। কথা বুঝে গেছে? এখন তোমার কাজ হলো ক্যালকুলেটরে যাবা, যাওয়ার পরে এখানে এক্স এর সহগ দেওয়া নাই যেহেতু প্রথমটা করতেছি, এখানে তুমি 1 ধরে ফেলবা, +1। তারপর তুমি কি এখানে ইকুয়াল ক্লিক করবা, তারপর 2 নম্বরে গেছে। তো এখানে কি ওয়াই এর সহগ কত? 2, বাট কি -2। তো এখানে তুমি কি ইউজ করবা, এখানে তুমি -2 ইউজ করে ইকুয়াল করবা। এরপরে কত? এখন কিন্তু এটা না, এখন এইটা 3 নম্বরে, এইটা 1 2 3, কারণ এটা সমান সমান কি 1। তো এখানে কি 3 নম্বরটা হলো 1 এ ক্লিক করবা, তারপর ইকুয়াল। এখন চলে আসছে আমরা দ্বিতীয় রাশিতে, মানে এই যে 3x+2y ইজ ইকুয়াল টু 19। এখানে তোমার কাজ কি, এক্স এর সহগ কত? 3, তারপর কত? ওয়াই এর সহগ কত? +2, তাহলে শুধু 2 বসাও, ইকুয়াল দাও। পরে কত? 3 নম্বর হলো 19, তে এখানে 19 বসাও। এখন তুমি ইকুয়াল ক্লিক করো, 19 এখানে চলে আসছে, এখানে নিতে হবে উপরে। তুমি আরেকটা ইকুয়াল ক্লিক করো, তোমার এক্স এর মান কত দিছে? 5 দিছে, আর ওয়াই এর মান 2 দিছে। কথা বুঝে গেছে? তাহলে আমার এক্স এর মান কত? এক্স এর মান 5, ওয়াই এর মান 2। কথা বুঝছো? না বুঝলে ভিডিওটা আবার দেখো, বুঝে ফেলবা। লাস্ট টাইপ এই সেট অফ ফাংশনের গুরুত্বপূর্ণ তথ্য, যে নিচের কোনটি সসীম সেট। এখানে প্রশ্ন করছে কি নিচের কোনটি সসীম সেট। এই ক্ষেত্রে মাথায় রাখবা, সসীম মানে কি? সসীম মানে এখানে সীমাবদ্ধ আছে, আর অসীম মানে কি? অসীম মানে কোনো সীমা নাই, ঠিক আছে? এখন দেখো
যেখানে যেখানে দেখবা জেড আছে, জেড মানে কি জানো? জেড মানে অসীম, জেড মানে অসীম, তাহলে এই দুইটা প্রথমেই ক্যান্সেল, ঠিক আছে। আর এন মানে হলো সসীম, এন মানে হলো সসীম, কারণ এন এর মান লিমিটেড। এন এর মান কত থেকে শুরু হয়? এন এর মান শুরু হয় তোমার আমাদের এই 1 থেকে শুরু করে বাকি ইনফিনিটি চলতে থাকে। ইনফিনিটি বলতে কি, একটা সময় গিয়ে ও আটকে যায়, যেটা তোমার শর্তে দেওয়া থাকবে। এখানে বলছে কি যে এখানে ওয়াই কিউব করলে যাতে 100 এর ভিতরে থাকে, তাহলে এটা লিমিট আছে, বুঝা গেছে। আর এন মানে তো এমনিতেই লিমিট, তাহলে যখন দেখবা এন মানে লিমিটেড, তার মানে এটা তোমার সসীম, ঠিক আছে। আর জেড হলো কি তোমার অসীম, কারণ এটা আনলিমিটেড। তাহলে এখানে আনসার কোনটা? এইটা। এরপরে দেখো, ফাঁকা সেটের শক্তি, সেটের উপাদান কতটি? ফাঁকা সেট ও নিজে একটাই সংখ্যা, ফাঁকা সেট তো আর কিছু নাই, ফাঁকা সেট দিলে জাস্ট একটাই থাকে, ফাঁকা সেটই থাকে, আর কিছু থাকে না। নিচের কোনটি অসীম সেট? নিচের কোনটি কি অসীম সেট? এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে আছে তোমার এক্স এন, এক্স 5-এর চেয়ে বলছে কি এক্স বড়। আচ্ছা, এখানে বলতে পারো যে স্যার গতবার সেখানে আপনি জেড থাকলে কি এটা অসীম সেট, কিন্তু এখানে তো জেড আছে, এটা অসীম হইল না। কারণ এখানে খেয়াল করে দেখবা এই যে এক্স স্কোয়ার, মানে এক্স এর যে মানটা তুমি নিবা, স্কোয়ার করলে 16-র চেয়ে বড়, আবার কি 36-এর চেয়ে ছোট, তাহলে এটা কিন্তু লিমিটেড। আবার এখানে খেয়াল করে দেখো 5-এর চেয়ে বড় বলছে কি এক্স এর মান, তার মানে এক্স এর মান আরো যত যেতে পারে। এখানে 5-এর চেয়ে বড় এক্স এর মান কত হইতে পারে? 100 হইতে পারে, 1000 হইতে পারে, মানে এটা ইনফিনিটি, এটা শেষ হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আনসার হলো আমাদের এক্ষেত্রে এইটা, বুঝে গেছে। তো তোমার এখানে সেট অফ ফাংশনটা আমরা কমপ্লিট করে দিলাম, এখানে আর কিছু নাই, ঠিক আছে। এরপরে আমরা পরের অধ্যায়ে যাচ্ছি। ধন্যবাদ।